আচ্ছা, ওকে, ফাইন। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। তো আজকের এই একটা ভিডিওতে আমি তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড কিছু হার্শ রিয়েলিটি শেয়ার করব। এট দ্য সেম টাইম আমি তোমাদেরকে বলার চেষ্টা করব যে আসলে কিভাবে প্রিপারেশন নিলে তুমি মেডিকেলে চান্স পাবা। এখন কথা হচ্ছে, তোমাদের এই যে সময়টার মধ্যে আছো, তুমি কিন্তু তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আছো। হয়তো তুমি এখন এই জিনিসটার ফিলিংসটা বুঝতে পারতেছো না। আগামী কয়েকটা দিন পরে যখন তুমি এই সময়টা থেকে বের হয়ে যাবা, তখন তুমি বুঝতে পারবা যে আসলে আমার জীবন থেকে আমি কি হারিয়েছি। কারণ এই স্টেজে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা পড়াশোনা করবে, যারা ভাইদের গেম প্ল্যান ফলো করবে, দিন শেষে তারা কিন্তু তাদের স্বপ্নের মেডিকেল কলেজ থেকে শুরু করে সবগুলো জায়গায় চান্স পাবে। আর তোমরা যারা এখনো সিরিয়াস হইতে পারতেছো না বা এখনো একটু ঢিলামির মধ্যে আসো, ভাইয়া, ঢিলামি করে এডমিশনে কখনো চান্স পাওয়া যায় না। মেডিকেল হচ্ছে এমন একটা জায়গা, আমি কখনো তোমাকে ভয় দেখাবো না, আমি তোমাকে রিয়েলিস্টিক কথাবার্তা বলবো। এখন তোমার অনেক সময় শুনতে খারাপও লাগবে, কারণ এখানে তোমার সিট রয়েছে মাত্র 5,500, ডেন্টাল সব মিলিয়ে 6,000 আসন রয়েছে। বাট এইখানে কম্পিটিশন করবে লাখ লাখ শিক্ষার্থী। বাট তুমি যদি এই লাখ শিক্ষার্থীর মাঝখান থেকে তোমার একটা সিট ইনশিওর করতে চাও, ডেফিনেটলি তোমাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। আমি একবার বলছি তুমি পারবে না, ডেফিনেটলি তুমি পারবা। বাট তোমার যদি এই বর্তমান যে কন্ডিশন, তুমি যে পড়াশোনা করতেছো না, তুমি যে ফাঁকিবাজি করতেছো, বা তোমার যে পড়াশোনায় ভুল হচ্ছে, এগুলো তুমি সংশোধন করতেছো না, তাহলে কি হবে? হবে না। এই জন্য ভাই বলবো, এই এডমিশনের যে 2.5 থেকে 3টা মাস বা 3.5 মাস যে এই যে টাইম ফ্রেমটা রয়েছে, স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে একদম সেম ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে। প্রথম দিন যেভাবে পড়তেছো, পরের দিন পড়াশোনার মাত্রা আরো বাড়বে, তারপরের দিন আরো বাড়বে, এবং তোমার নিজের মধ্যে একটা জেদ থাকা লাগবে যে আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাকে এখানে চান্স পাইতে হবে। এখন তুমি দেখো কি জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাইয়া? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। এখন তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া আমি মুখস্থ করতে পারি না, আমি কি মেডিকেলে চান্স পাবো? আরে ভাইয়া, তুমি দেখো, ধরো তুমি সাপোজ তুমি একটা এক্সাম্পল চিন্তা করো, তুমি ডাক্তার হয়ে গিয়েছো। এখন ডাক্তার হয়েছো, তোমাকে একটা রোগী এসে বলতেছে আমার এই সমস্যা, আমার জ্বর হয়েছে, আমার পাতলা পায়খানা হয়েছে, আমাকে কোন ট্যাবলেট খাইতে হবে। ইনস্ট্যান্ট তোমার মাথা থেকে উত্তর আসতেছে না, তুমি তাকে বলতে পারছো না। তুমি কি চিন্তা করবা? তুমি কি গুগল করে বলবা যে এই ওষুধ, এই এই রোগের জন্য কোন ওষুধ খাইতে হবে, ঠিক আছে? বা এই অ্যাক্সিডেন্ট করছে, হাড় ভাঙছে, এটা কিভাবে জোড়া দিব, ইউটিউবে একটা ভিডিও দেখে আসে জোড়া দিব। এটা কি পসিবল ভাইয়া? আদৌ কি কখনো পসিবল না? ডেফিনেটলি যে যাই বলুক, আমি তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে দিতে চাই, যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ ভাইয়া, বা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মুখস্থ পাওয়ারটা অনেক বেশি থাকতে হয়, এটা তোমরা আমাকে যাই বলো না কেন, এটা একদম হার্শ রিয়েলিটি। তুমি যদি মুখস্থ করতে না পারো, কন্টেন্ট গুছাইতে না পারো, তুমি কখনোই চান্স পাবো না মেডিকেলে। এবং চান্স যদি কোনো কারণে যদি পেয়েও যাও, ভাই আল্লাহ না করুক, তুমি এখানে কন্টিনিউ করতে পারবে না। এটা হচ্ছে একদম হার্শ রিয়েলিটি। এই জন্য তোমাদের এই মুখস্থর যে পাওয়ারটা, এটা কিন্তু ভাই অবশ্যই দরকার আছে। বাট তার আগে কথা হচ্ছে, ভাই তুমি বুঝে মুখস্থ করতে পারো, কোনো চাপ নাই। তুমি একটা কন্টেন্ট বুঝে বুঝে দেন মুখস্থ করো, এইখানে আমার কোনো প্রবলেম নাই। বাট তুমি বুঝতেছো, বাট তোমার যদি মুখস্থ না হয়, এখানে তুমি কভার করতে পারবে না। আসলে এইখানে চান্স পাওয়ার জন্য তোমাকে একই সাথে বুঝতে হবে এবং একই সাথে মুখস্থ করতে হবে। এবং আমি যতটুকু মনে করি ভাইয়া, আমার ব্যক্তিগত মতামত, এখানে তোমাকে মুখস্থ পাওয়ারটাই বেশি। কারণ তুমি আসলে বিভিন্ন সময় নাটকের শিকার হবা। এই এডমিশন জার্নিতে তোমাদের এত এত নাটক, এইগুলোর কারণে তুমি চান্স পাবে না। আমি লিখে দিয়ে যাচ্ছি, এই যে আজকে যখন ভিডিও শুট করতেছি, আজ থেকে 3 মাস পরে এসে এই ভিডিওর কমেন্ট করবা যে শাওন ভাই আসলে একটা কথা মিথ্যা কথা বলছে কিনা। তোমাদের প্রথম দিকে আসলে কিছু ফ্যাসিনেশন কাজ করে, এই ভাইয়া ভালো পড়ায়, ওই ভাইয়া এভাবে পড়ায়, ওই ভাইয়া ক্লাসে সবকিছু পড়ায় দেয়, ওই ভাইয়া ক্লাসে গান শোনায়, ওই ভাইয়া ক্লাসে গল্প করে করে পড়ায়, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়। আসলে ভাইয়া এই যে 3 মাস সময়টা না, একটা চ্যাপ্টার 2টা চ্যাপ্টার এত লম্বা করে ইলাবোরেট করে পড়ে আলটিমেটলি কোনো লাভ নাই। কারণ তোমার চ্যাপ্টারই আছে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি। তুমি যদি বায়োলজি চিন্তা করো, তোমার প্রায় 55টার মতো চ্যাপ্টার রয়েছে। আমার অ্যাপ্রক্সিমেট, আমার এটা যতটুকু মনে পড়তেছে, প্রায় 55টার উপরে চ্যাপ্টার রয়েছে। তো তোমার এইখানে 55টা চ্যাপ্টার রয়েছে। এই গল্প, গান বাজনা, আড্ডাবাজি এইভাবে পড়ে তুমি কি সবগুলো চ্যাপ্টার কভার করতে পারবা? এবং এই কন্টেন্টগুলো শুধু পড়লেই হবে না, তোমাকে মাথায় মনে রাখা লাগবে। এই জন্য ভাইয়া, কোন ভাইয়া ভালো পড়ায়, কোন ভাইয়া অনলাইনে সেরা, কোন ভাইয়া অনলাইনে কারো পিছনে তেল দেওয়ার দরকার নাই। তুমি পড়াশোনা করতে আসছো, তুমি পড়াশোনা বুঝে নাও, বাসায় যাও, পড়ার টেবিলে বসে পড়াশোনা করো। এই ভাইয়া ভালো, ওই ভাইয়া ভালো পড়ায়, এই ভাইয়াকে ভালো লাগে, এইগুলা নাটক ফাটক যারা করে, এদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায় না। আমি তোমাকে লিখে দেবো, ঠিক আছে? অবশ্যই তুমি কোনো ভাইয়া গাইডলাইন ফলো করবা, যারা ভালো পড়ায় তাদের কাছেই তুমি পড়ো, কোনো সমস্যা নাই। বাট ওইখান থেকে যতটুকু তোমার নেয়ার, বা ভাইয়া আসলে কতটুকু পড়াচ্ছে, অতটুকু নিয়ে এসে বাকিটা তুমি পড়াশোনা করো ভাই। কারণ তুমি যদি নাটক ফাটক করো, সময় নষ্ট করো, তাহলে ইংরেজি করো ভাইয়া, বাস্তব কথা বলতেছি, কখনোই তুমি এই জায়গায় চান্স পাবো না। এই জন্য এই জায়গাগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে ভাই, পয়েন্টে আসি ভাই, কিভাবে পড়াশোনা করলে আমি চান্স পাবো ভাই, একদম ক্লিয়ার কাট কথাবার্তা বলেন। প্রথম কথা হচ্ছে, এইখানে তোমার মুখস্থ, যেটা বললাম যে মুখস্থ পাওয়ার থাকা লাগবে, মুখস্থ করার যে মন মানসিকতা, এটা থাকা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে তোমার পরিশ্রম করার মন মানসিকতা থাকা লাগবে। তুমি যদি পরিশ্রম করতে পারো, লেগে থাকতে পারো, অবশ্যই তুমি চান্স পাবা। এবং সবার আগে যে কথাটা, তোমার জেদ থাকা লাগবে। কারণ তোমার যদি জেদ না থাকে ভাইয়া, এই জায়গাটায় 2 দিন পড়াশোনা করবা, 3 দিনের দিন এসে মনে হবে এত পড়াশোনা আমি কি কভার করতে পারবো? অর্গানিক কেমিস্ট্রি এতগুলো চ্যাপ্টার, বায়োলজি এতগুলো চ্যাপ্টার, এত জিনিস কিভাবে মনে রাখবো? তবে এই জিনিসগুলা দেখো, আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করে বলি, যদি পসিবল না হইতো, তাহলে মানুষজন কিভাবে পড়ে চান্স পায়? তার মানে মানুষজন যদি শেষ করতে পারতেছে, ডেফিনেটলি পসিবল। তারা কিভাবে শেষ করে?
তারা যেভাবে শেষ করে সেটা হচ্ছে তাদের পরিশ্রমটা হচ্ছে অনেক বেশি, তাদের পরিশ্রম লেভেলটা হচ্ছে অনেক বেশি, তাদের ডেডিকেশনটা বেশি, তাদের জেদ যে আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে, এই জিনিসগুলো তাদের বেশি, দ্যাটস ওয়াই তারা চান্স পায়। আর তোমাদের মধ্যে এই পরিশ্রমের ঘাটতি আছে, জেদের ঘাটতি আছে, এবং তোমাদের মধ্যে হতাশা বা ডিপ্রেশন এই জিনিসগুলো আছে। তো এই জিনিসগুলোর কারণে কিন্তু আলটিমেটলি ভাই তোমাদের চান্স হয় না। তো এই হতাশা একদম বাদ, ঠিক আছে, এগুলো কখনোই নিয়ে আসা যাবে না। আমাদেরকে শুরু থেকে একটা গেম প্ল্যান করতে হবে এবং পড়াশোনা করতে হবে। ওকে, এখন পয়েন্টে আসি। দেখো আমি শুরুতেই যেটা বললাম যে এখানে যদি পড়াশোনার কন্টেন্ট অনেক বেশি, যেমন ধরো তোমাকে এখানে ভাইয়া বায়োলজি পড়তে হবে, এখানে বায়োলজি তোমাকে পড়তে হবে, তোমাকে কেমিস্ট্রি পড়তে হবে, তোমাকে ফিজিক্স পড়তে হবে, ঠিক আছে। মেডিকেলের ফিজিক্সটা ভাইয়া যথেষ্ট সহজ, এটা তুমি কভার করতে পারবা, চাপ নেওয়ার কিছু নাই। বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এরপরে তোমাকে পড়তে হবে জিকে পড়তে হবে, এবং এরপরে তোমাকে ইংলিশ পড়তে হবে। এখন কথা হচ্ছে আমি এই কন্টেন্ট গুলা কিভাবে গুছাবো। ধরো বায়োলজির আমি একটা চ্যাপ্টারের কথা বলি, তোমার মনে করো উদ্ভিদ শারীর তত্ত্ব, অথবা মনে করো কোষ ও এর গঠন, ঠিক আছে। এই চ্যাপ্টার গুলো অনেক বড় চ্যাপ্টার, অনুজীব, এই চ্যাপ্টার গুলো অনেক বড় চ্যাপ্টার। আমি একটা এক্সাম্পল দিই যে 1 নম্বর যে চ্যাপ্টারটা আছে কোষের গঠন, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে, তোমার জিন থেকে প্রশ্ন আসে, ক্রোমোজোম থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড থেকে প্রশ্ন আসে, এরকম কিছু কিছু টাইপস থেকে প্রশ্নগুলো আসে। এখন অ্যানালাইসিস করে দেখা গিয়েছে যে এই চ্যাপ্টার থেকে 15টা টপিক থেকে প্রশ্ন আসে, কিন্তু এই চ্যাপ্টার তুমি বই দেখবা 1 থেকে 150 পৃষ্ঠা লেখা আছে, এবং এই চ্যাপ্টারে তোমার টপিক সংখ্যা মনে করো প্রায় 150 মতো আছে, 1 থেকে 150 মতো টপিক আছে। তাহলে তুমি যদি সবগুলা টপিক খুব ভালো মতো কভার করতে চাও, তুমি কি শেষ করতে পারবা? আমি বলতেছি না যে তুমি স্কিপ করবা, বাট তোমাকে আগে দেখতে হবে যে এই একটা চ্যাপ্টার থেকে কোন অংশগুলো থেকে প্রশ্ন আসে বা কোনগুলো থেকে বিগত বছরের প্রশ্নগুলো আসছে। দ্যাট মিনস আমি তোমাকে বুঝাইতে যাচ্ছি, একটা চ্যাপ্টার পড়ার আগে তোমার কাছে যে বই রয়েছে বা যে গাইড রয়েছে, ওইখান থেকে অ্যানালাইসিস করে দেখা বিগত বছরগুলোতে কোন টপিকগুলো থেকে স্যার ম্যাডামরা প্রশ্ন করছে। এবং মেডিকেলের ইতিহাসে এটা পর্যালোচনা করলে দেখা যায় যে টপিকগুলো থেকে প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে, ওইগুলো রিলেটেড ব্যাখ্যা, ওই জাতীয় ইনফরমেশন, ওখান থেকে অনেকগুলো প্রশ্ন চলে আসে। এই জন্য একটা চ্যাপ্টার তোমাকে খুব শুরুতে অ্যানালাইসিস করতে হবে। এখন অ্যানালাইসিস করার পর চ্যাপ্টারটা কেমনে পড়বো, চ্যাপ্টারে প্রশ্ন কি কি আসে, একটা দিয়ে এক্সাম্পল দিই, সবগুলো একই রকম। বায়োলজির ক্ষেত্রে মনে করো কোষ এর গঠন পড়তেছো, তো এই চ্যাপ্টারে তোমার অনেক সংখ্যাগত তথ্য আছে, অনেক কি আছে ভাইয়া বলো তো, অনেক সংখ্যাগত তথ্য আছে, অর্থাৎ তোমাকে অনেক সাল মুখস্থ করা লাগতে পারে, তারপরে অনেকগুলো তোমাকে ছোট ছোট ইনফরমেশন, সংখ্যাগুলো মূলক যে তথ্যগুলো আছে এগুলো মুখস্থ করা লাগতে পারে। এখন এইগুলো তুমি যদি মানে প্রথমে একটা পড়ছো, লাস্টে একটা পড়ছো, মাঝখানে একটা পড়ছো, অর্থাৎ আমি বুঝতে চাচ্ছি তুমি যদি এলোমেলো করে পড়াশোনা করো, এই সংখ্যাগত তথ্য একটাও মনে থাকবে না। তো এইগুলা বিভিন্ন কোচিং সেন্টারের বইয়ে বা যখন তুমি কোনো ভাইয়ের কাছে পড়াবা, তারা যখন তোমাকে গুছিয়ে একদম সাজানো গোছানো তোমাকে দিবে, অর্থাৎ সাজানো গোছানো বলতে এখানে দেখো আমি তোমাকে একটা জিনিস বলি, যে মনে করো তোমার হচ্ছে এই একটা পৃষ্ঠার মধ্যে সবগুলো জিনিস তোমাকে সাজিয়ে দিয়েছে, তার মানে একটা পৃষ্ঠাতে ওই চ্যাপ্টারের সবগুলো সংখ্যাগত তথ্য তোমার রয়েছে। তো তুমি কি করলা, ওইখান থেকে একটা গোছানো এটা পড়ে ফেলতে পারলা। তো আমাদের ব্রেন কিন্তু ভাইয়া মানে গোছানো জিনিস বেশি অ্যাকসেপ্ট করে এবং সেইগুলা মনে রাখতে পারে, ভালো পারফর্ম করতে পারে। এই জন্য তোমাকে যে কাজগুলো করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্পেশালি, পড়াশোনা মুখস্থ করতে হবে, একটু বোঝে মুখস্থ করতে হবে, দেন এই জিনিসগুলোকে সাজিয়ে ব্রেনটা ইনপুট করতে হবে। তুমি যদি সাজিয়ে গুছিয়ে পড়াগুলো মাথায় ঢুকাইতে পারো, মাথায় রাখতে পারো, এই কন্টেন্টগুলো বেশি দিন মনে থাকবে এবং পরীক্ষায় তুমি ভালো করতে পারবা। তো এই জন্যই তোমাকে যেটা বললাম যে এই সংখ্যাগত যে তথ্যগুলো আছে এগুলো সাজিয়ে মাথার মধ্যে রাখতে হবে। এরপরে কোথায় থেকে প্রশ্ন আসে মেডিকেলে ভাইয়া, যে দাগানো যে লাইনগুলো, তুমি এগুলো দাগানো লাইন, এখন এই দাগানো লাইন নিয়ে নাটক করার কোনো অপশন নাই, ঠিক আছে। তোমার সবসময় আমি যেটা সাজেস্ট করবো ভাইয়া, সবসময় তোমার আপডেট বই লাগবে, ঠিক আছে, আপডেট বই লাগবে। কারণ আপডেট বই ছাড়া নাটক ফাটক করে কোনো লাভ নেই। তোমার আপডেট বই লাগবে কেন, কারণ এই আপডেট বই থেকেই তুমি এমসিকিউ করবা, এই আপডেট বই থেকে তুমি জিনিসগুলো একবার দেখবা, ঠিক আছে। কোচিং এ অনেক সময় ডাইজেস্ট করে দেয়, এগুলো যথেষ্ট ভালো, আমি নিজেও সেগুলো ফলো করতাম, বাট যে কোনো একটা ফলো করো। তুমি হচ্ছে এই দাগানো বইগুলো ফলো করলে তোমার প্যারা কমে আসতেছে, বাট কোচিং এর বইগুলো সাজানো গোছানো বেশি থাকে, বিগত বছরের প্রশ্ন থাকে, তুমি মেইন বইটা পড়ো, ওখান থেকে কোশ্চেন ব্যাংকের প্রশ্ন দেখতে পারো, এটা তোমার জন্য ইনাফ। এবং এক্সট্রা যে ইনফোগুলো আছে ওগুলো তুমি বইয়ে যদি নিজের টুকে লিখে রাখো, এটা আসলে ব্রেন বেশি ক্যাপচার করতে পারে। আর যখন তুমি দাগানো বই বা কোচিং এর দাগানো বই না পড়ে কোচিং এর বইগুলো ফলো করবা, তোমাকে একসাথে দিচ্ছে, বাট তুমি বুঝতে পারছো না কোন জায়গা থেকে আসতেছে। আর বই হাতে নিয়ে অ্যানালাইসিস করলে কি হবে, দেখো তুমি যখন হাজারি স্যারের কেমিস্ট্রি পড়বা, ওখানে বইয়ের ভিতরে বক্সে এমসিকিউ গুলো রয়েছে, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা বহু প্রশ্ন আসে। এরপরে মেডিকেলে কোথা থেকে প্রশ্ন আসে, হাজারি স্যারের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে এখান থেকে প্রশ্ন আসে। ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বই পড়বা, ইসাক স্যারের অনুশীলনী পড়বা, তো বই পড়ে তুমি অনুশীলনী প্রশ্নগুলো ওখানে বোনাস পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে এটা তোমার একটা বই পড়ে কভার হয়ে যাচ্ছে। এবং বায়োলজির জন্য গাজী আজমল এবং হচ্ছে আবুল হাসান স্যারের বই, এই দুটো বই পড়লে ইনাফ। কেমিস্ট্রির জন্য হাজারি স্যার, ফিজিক্সের জন্য ইসাক স্যার, এই বইগুলো নাড়াচাড়া করবা, কভার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট এই বইয়ের কন্টেন্ট গুলো বোঝানোর জন্য তোমাকে এগুলোর জন্য সহজ করে পড়িয়ে দেওয়া যায়, ঠিক আছে। এটা তোমাকে যে তোমার কোচিং সেন্টার বা যে বড় ভাই তোমাকে পড়াবে তারা তোমাকে গাইড করবে। তো আমাদের মেডিকেল ব্যাচগুলোতে কিন্তু ক্লাস চলতেছে, আমরা যে কাজটা করি এই দাগাও লাইনগুলো অ্যানালাইসিস করে ক্লাসে তোমাকে সুন্দর মতো পড়িয়ে দিব, ঠিক আছে। যে কন্টেন্ট গুলো লাগে সবগুলো কিন্তু আমরা ধরে তোমাকে পড়াই দিব। তো তুমি এই কাজটা করার পরে তুমি যদি দাগানো বইটা একবার পড়তে পারো, তোমার কিন্তু সবগুলো জিনিস কভার আপ হয়ে যাবে। তার মানে তোমাকে প্রথমত ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসে তোমাকে সবগুলো জিনিস বুঝিয়ে দেওয়া হচ্ছে। তা কেন তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আর তোমার পড়াটা বাসার মধ্যে কমে আসে, প্রেশারটা কমে আসে, তুমি যেন নিজে কভার করতে পারো। তো এই ক্লাসটা করার পর তুমি যদি দাগানো বই রিডিং দাও, ঠিক আছে, এরপরে তোমাকে যে কাজটা করতে হবে অনুশীলনের প্রশ্ন মুখস্থ করতে হবে, বিগত বছরে ওই
চ্যাপ্টার থেকে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা যে প্রশ্নগুলো আসছে এগুলো তুমি যদি মুখস্থ করতে পারো, তোমার প্রিপারেশন ডান। এরপর তুমি এক্সাম দিবে, প্র্যাকটিস করবা, বিভিন্ন বাজারে বই পাওয়া যায় এক্সাম দেওয়ার জন্য, এইগুলো করো, ঠিক আছে। আর মানে মেইনলি ব্যাপারটা হচ্ছে তোমাকে কোনো কোচিং সেন্টারে কোনো বড় ভাই ততক্ষণ পর্যন্ত চান্স পাওয়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি নিজে পড়াশোনা করবা। কারণ এখানে তোমাকে ক্লাস প্রোভাইড করা হচ্ছে, তোমাকে লেকচার শিট দেওয়া হচ্ছে, ক্লাসের পিডিএফ দেওয়া হচ্ছে, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো এগুলো সাজেশন দেওয়া হচ্ছে, তোমাকে সব কোচিং সেন্টার বড় ভাই এগুলো সর্বোচ্চটা দেবে। বাট এইগুলো পড়ার পরেও ভাইয়া তোমাকে প্রচুর 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 পরিমাণে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ বই দাগাদাগি করতে হবে, কাটাকাটি করতে হবে, বইয়ের মধ্যে লাল কালি, কালো কালি, নীল কালি, যত কালি আছে সবগুলো অ্যাপ্রোচ করতে হবে। তো তুমি যদি এই কাজগুলো না করো, শুধু যদি ক্লাসের উপর ডিপেন্ড থাকো হবে না। বাট আমরা আমাদের ক্লাসগুলোতে কিন্তু সর্বোচ্চ জিনিসটা দেওয়ার চেষ্টা করি এবং সর্বোচ্চটা ইনশিওর করি যে কেউ যদি ক্লাসগুলো করে তার জন্য পড়াশোনাটা কভার আপ হয়ে যায়। তো তোমাকে ক্লাস করতে হবে এবং ভাইয়া যে গেম প্ল্যানগুলো শেয়ার করতেছি এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো ডেফিনেটলি তুমি চান্স পাবা। তো যারা ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, যারা ভর্তি হওয়া নাই, তো আমাদের মেডিকেল ব্যাচে টোটাল কোর্স ফি 6000 টাকা, এখন তোমার ডিসকাউন্ট অফারে মাত্র 3500 টাকায় ভর্তি হতে পারবা। তো যারা এখনো ভর্তি হওয়া নাই, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। একটু বলে দিই তোমাদের সকলের জন্য, 01317132318 আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি একটা মেসেজ করে ভর্তি হয়ে যেতে পারবা। এখানে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z তোমাকে সবগুলো জিনিস পড়িয়ে দিব। ওকে, তো যে জিনিসটা তোমাদেরকে বলতেছিলাম যে একটা চ্যাপ্টারের সংখ্যাগত তুমি এটা ক্লাসে পেয়ে যাবা বা যেখানেই পড়ো পেয়ে যাবা। এরপরে তুমি যে কাজটা করবা দাগাও লাইন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দাগাও লাইনের পর যে জিনিসটা থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে বৈশিষ্ট্য থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে। বৈশিষ্ট্য তুমি যেখানে দেখবা বৈশিষ্ট্য আছে, রক্তের বৈশিষ্ট্য দেখবা যে এগুলো থেকে প্রশ্ন আসে, রক্তের পিএইচ কত, এগুলো কমন টাইপের প্রশ্ন, এগুলো দাগাও লাইনের মধ্যে পড়ে যাবে। এবার বৈশিষ্ট্যগুলো থেকে তোমার প্রশ্ন আসবে, কাজ, বৈশিষ্ট্য এবং হচ্ছে কাজ, এখান থেকে 100% মেডিকেলে প্রশ্ন আসে, বৈশিষ্ট্য কাজ থেকে প্রশ্ন আসে। এরপর যেটা থেকে প্রশ্ন আসে ছক, তুমি বইয়ে যেখানেই দেখবা ছক সেটাই মার্ক করো, এই ছক থেকে প্রশ্ন আসে। তো ছক থেকে তোমার 100% প্রশ্ন আসবে, বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসবে এবং সব থেকে বেশি প্রশ্ন আসবে উদাহরণ থেকে। মেডিকেল ভর্তি পরীক্ষা যেখানেই দেখবা উদাহরণের জন্য এই বায়োলজি শ্রেষ্ঠ একটা চ্যাপ্টার হচ্ছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, ঠিক আছে। এছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি এক্সাম্পল পাবা। তো এই যে এক্সাম্পল গুলা, উদাহরণগুলো, ছকগুলো ভালো মতো পড়ো, বৈশিষ্ট্য পড়ো, দাগো লাইন পড়ো, তোমার সবগুলো জিনিসই কভার আপ হয়ে যাচ্ছে। তো তুমি যদি শুরু থেকে এই জিনিসগুলো গুছিয়ে ব্রেনে ঢুকাইতে না পারো মনে থাকবে না। এবং এই ছক, বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো পড়ানোর জন্য কোনো কোচিং সেন্টারের কাছে তুমি যখন পড়বা বা ভাইয়াদের কাছে পড়বা, তারা নেমোনিক বা ছন্দ ইউজ করবে। তুমি যদি এই ছন্দগুলো অ্যাপ্লাই করতে পারো, তোমার পড়াশোনাগুলো মনে থাকবে এবং তোমার পড়াশোনা করতে কষ্ট হবে না। এখন তোমার কথা হচ্ছে তোমাকে প্রত্যেকটা দিন ভাইয়া নিজেকে মোটিভেট রাখতে হবে এবং প্রতিদিন শুরুর দিকে যেহেতু এখন আসো মিনিমাম 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করবা, শেষের দিকে যে এমনও যাবে তোমাকে 14 থেকে 15 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে হবে। এগুলা গল্প না, যারা চান্স পাইছে, যারা এই জার্নিগুলো পাড়ি দিয়েছে বা যারা কোচিং করছে তারা সবাই পড়াশোনা করছে। তো আমার কথা হচ্ছে তুমি যদি কোচিং করতেছো, তোমার শুধু কোচিং করলেই হবে না, মানুষকে দেখাইলেই হবে না, তোমাকে দিন শেষে চান্সটা ইনশিওর করতে হবে। আমি চাই আমার যে স্টুডেন্ট বা শিক্ষার্থী যারা আছো, যারা আমার কথা এই মুহূর্তে শুনতেছো, তোমরা মানে যে কয়েকজনই শোনো না কেন ভাইয়া, আমার হাইলি রিকোয়েস্ট থাকবে তোরা যেন সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করতে পারিস ভাইয়া এবং তোরা যেন তোদের চান্সটা ইনশিওর করতে পারিস, তাহলে দিন শেষে ভালো লাগবে। তো যে জিনিসগুলো বললাম যে এই জিনিসগুলো আমাদের সাজিয়ে গুছিয়ে মাথায় রাখা লাগবে। এবং মেডিকেলের যে জিনিসটা হয়, পড়াশোনার প্রেশারটা বেশি, ছক বেশি, ছন্দ বেশি, বৈশিষ্ট্য বেশি, কাজ বেশি। এই জিনিসগুলো তুমি একটা খাতা নিবা, সেখানে হচ্ছে মাই মিস্টেক, ঠিক আছে। এই খাতার মধ্যে, অর্থাৎ মাই মিস্টেক মানে কি, তুমি যে জিনিসগুলো ভুল করতেছো, তোমার যে জিনিসগুলো মনে থাকতেছে না সেগুলো লিখে রাখবা। অথবা বাসার যে দেয়ালগুলো আছে না, এই দেয়ালের মধ্যে, টয়লেটের দেয়ালের সামনে যত দেয়াল আছে সব জায়গায় এই ছোট ছোট নেমোনিক, ছন্দ এগুলো লিখে রাখবে। কারণ যখন তুমি চোখে দেখবা, এবারে তাকাবা, এগুলো তোমার কিন্তু মুখস্থগুলা মানে পড়াগুলো মনে হবে। এবং তুমি যখন দেখবা যে তোমার পড়াশোনা করছো, একটু হাঁটাহাঁটি করতেছো বা খাওয়া দাওয়া করতেছো বা একটু রিল্যাক্সে আসো, একটু চিন্তা করবো যে আমি এই জিনিসটা পড়ে আসলাম, এখানে আসলে এটা আছে কিনা, বা এটার সালটা কত, এটা তারিখটা কত, এটা বৈশিষ্ট্য কত, বা এই চ্যাপ্টার কি কি আছে। একটা চ্যাপ্টার পড়ছি যে আমি নিউটন বলতে পড়ছি, এই চ্যাপ্টার কি কি আছে, শুরু থেকে শেষ পর্যন্ত এই টপিকগুলো আছে, একটু যখন রিমেম্বার করবা তখন দেখো ভালো লাগতেছে। এবং মেডিকেলে যেহেতু তোমার 4টা অপশনই দেওয়া থাকবে এবং অপশনগুলো কিন্তু খুবই কনফিউজড ভাইয়া, বাট তুমি যদি পড়াশোনা করো তুমি কিন্তু বুঝতে পারবা যে ওই 4টা অপশনের মধ্যে কোনটা অপশন তোমার কারেক্ট অ্যান্সার। তো এই জন্য মানে এখানে প্রচুর পড়াশোনা করতে হবে। এবং আরেকটা টিপস আজকে দিয়ে যাই, এটা অনেকে কয়নার জন্য চান্স পায় না, পড়াশোনাগুলোকে আমাকে মানে আমি মনে কর যে 80 থেকে 90% পড়ছি, বাট আমি যে কাজটা করছি আমি রিভিশন দিছি, ঠিক আছে। তো পড়াশোনা শেষ করে যদি আমি একটা গোছানো রিভিশন দিতে পারি ভাইয়া, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চান্স আমরা ইনশিওর করতে পারবো। তো যে জিনিসটা বললাম যে প্রত্যেকটা, আমি সামারি করতেছি, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অ্যানালাইসিস করে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে এগুলো ভালো মতো পড়বো, ডায়াগ্রাম লাইন পড়বো, ছক পড়বো, বৈশিষ্ট্য পড়বো, উদাহরণ পড়বো। দেন ওই চ্যাপ্টার ভালো মতো 1 থেকে 2 বার রিডিং শেষ করে আমি ওই চ্যাপ্টার থেকে অনুশীলনীর প্রশ্নগুলো পড়বো, ওই চ্যাপ্টার থেকে বিগত বছরের মেডিকেলের প্রশ্নগুলো পড়বো। এবং ওই চ্যাপ্টার থেকে জাস্ট দেখো প্রশ্ন রিপিট হয় বই থেকে, অনুশীলনী থেকে মাস্ট পরীক্ষার প্রশ্ন আসে। তারপর হচ্ছে তোমার হচ্ছে যে ছোট ছোট বক্স গুলো থাকে বইয়ে, এই বক্স থেকে প্রশ্ন আসে। কিছু ক্ষেত্রে মেডিকেলের যে বিগত বছরের প্রশ্ন আছে এখান থেকে 5 to 10% প্রশ্ন সব সাবজেক্ট মিলায় 5 to 10% প্রশ্ন কমন আসে, তাহলে 3টা প্রশ্ন কমন দিলাম। আরেকটা হচ্ছে অন্যান্য রাইটারের বইয়ের যে অনুশীলনের যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে, তাহলে তুমি কি করবা, এই ফিজিক্স,
তারপর হচ্ছে তোমার বায়োলজি এবং কেমিস্ট্রি, এগুলোর জন্য ফিজিক্সের জন্য তুমি ইসাক স্যার পড়লেই মোর দ্যান ইনাফ। এরপর জাস্ট এক্সট্রা হিসেবে তুমি তপন স্যারের বই এমসিকিউ গুলো পড়বা। কেমিস্ট্রি হাজারি স্যারের বই থেকে সর্বোচ্চ প্রশ্ন কমন আসে। আর বায়োলজির ক্ষেত্রে তুমি এক্সট্রা ভাবে মাজেদা ম্যাডামের অনুশীলনী এবং আলিম স্যারের বইয়ে যদি অনুশীলনীর প্রশ্নগুলো অ্যাটলিস্ট পড়ে যাইতে পারো ভাইয়া, এখান থেকেই সবগুলো প্রশ্ন কমন আসবে। তবে কথা হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না, বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নেই না, এই জন্য আমরা পড়াশোনা করি অনেক বেশি, আলটিমেটলি আমাদের চান্স হয় না। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আমাদের মেডিকেল ব্যাচ হোয়াইট অ্যাপ্রন 3.0 তে ক্লাস চলতেছে। যারা এখনো ভর্তি হস নাই ভাইয়া, আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এখন তোমরা মাত্র 3500 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। ঠিক আছে, এখানে কিন্তু পুরো একটা সিলেবাস তোমাকে পড়িয়ে দেওয়া হচ্ছে মাত্র 3500 টাকায়, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের উপর তুমি আলাদা আলাদা ক্লাস পাবা। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আলাদা ক্লাস পাবা। ঠিক আছে, তুমি যদি এইগুলো একটু ভালো মতো পড়তে পারো, এবং যারা অর্গানিক কেমিস্ট্রি ভয় পাও, এটা আমরা 8 থেকে 10টা ক্লাসে কভার করে দিব, A to Z সবগুলো জিনিস কভার হয়ে যাবে। তো ভালো মতো পড়াশোনা করতে থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।